আজকে তোমাদের এসএসসি তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি এর জন্য। সেই নোটিফিকেশনে কি কি বলা হয়েছে এবং কি কি তোমরা করবে সেই নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করবো, তাহলে ভিডিওটি দেখতে থাকো। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 26/7/2024 থেকে 17/8/2024 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে এবং লাস্ট ডেট and time for receive your online payment online application তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন 17 তারিখ পর্যন্ত নেবে লাস্ট ডেট and time or মেকিং অনলাইন পেমেন্ট মানে তোমাদের অনলাইন ফিস পেমেন্ট করার লাস্ট ডেট হলো 18/8/2024 এবং অনলাইন ফর্ম ফিল আপ করার পর তোমাদের যদি কিছু ফর্ম ফিল আপে ভুল হয় এবং সেই কারেকশন উইন্ডোটা তোমাদের ওপেন করা হবে আবার 27/8/2024 থেকে 28/8/2024। আর তোমাদের সিবিটি এক্সাম হবে, অক্টোবর থেকে নভেম্বর মাসে তোমাদের সিবিটি এক্সাম হবে। এবং তোমাদের এখানে এসএসসি তরফ থেকে এই পরীক্ষার সংক্রান্ত তোমাদের যদি কিছু বুঝতে না পারো একটি টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, টোল ফ্রি নাম্বারে তোমরা কল করে জেনে নিতে পারো। এবং তোমাদের ভ্যাকান্সির কথা বলি, তোমাদের ওখানে ভ্যাকান্সি 2006টা আছে, 2000-এর কাছাকাছি ভ্যাকান্সি তোমরা দেখতেই পাচ্ছ। এজ লিমিট, এবার এজ লিমিটের কথায় আসা যাক। তোমাদের এজ লিমিট 1/8/2024 অনুযায়ী তোমাদেরকে এজ লিমিট ধরা হবে। 1/8/2024 অনুযায়ী তোমাদের 18 বছর হওয়া চাই। এবং এখানে দুটো এসএসসি স্টেনোগ্রাফার যেমন গ্রেড সি এবং গ্রেড ডি আছে, দুটো পোস্টের জন্য আলাদা আলাদা রকম বয়স লাগবে, তাহলে তোমরা বয়সটা দেখো। গ্রেড সি এর জন্য 18 থেকে 30 বছর বয়স লাগবে এবং গ্রেড ডি এর জন্য 18 থেকে 27 বছর বয়স লাগবে। এবং তোমাদের কিছু এজ রিল্যাক্সেশন থাকে, যেমন এসসি এসটিরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, পিডাব্লিউ আনরিজার্ভ 10 বছরের, পিডাব্লিউ ওবিসি 13 বছরের, পিডাব্লিউ এসসি এসটি 15 বছরের। এবং নিজস্ব নিজস্ব ক্যাটাগরি অনুযায়ী নিজস্ব নিজস্ব ছাড় পাবে, তোমরা দেখে নাও, স্ক্রল করছি। এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের দিকে আসা যাক। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের ধরা হবে 17/8/2024 আগে তোমাদের পাস হওয়া চাই, এই অনুযায়ী তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ধরা হবে। ক্যান্ডিডেট মাস্ট বিন হ্যাভ পাস 12, মানে তুমি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে তোমাদের বিভিন্ন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে পাস হওয়া থাকতে হবে। হাউ টু অ্যাপ্লাই, তোমরা অ্যাপ্লাই কি করে করবে? অ্যাপ্লাই এর জন্য তোমরা যদি ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, অবশ্যই ভিডিও বানাবো। তোমরা এই ওয়েবসাইটে এসএসসি নতুন ওয়েবসাইটে ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নতুন ওয়েবসাইট এসএসসি। অ্যাপ্লিকেশন ফি, এবার অ্যাপ্লিকেশন ফি কত কি লাগছে দেখো। অ্যাপ্লিকেশন ফি তোমাদের সবার জন্য 100 টাকা এবং এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান, এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান এবং ওমেনদের জন্য কোনো টাকা লাগবে না। তোমরা এখানে অনলাইনের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো, যেমন নেট ব্যাংকিং, ইউপিআই, ভিসা, মাস্টার কার্ড, রুপে, ডেবিট কার্ড, বিভিন্ন মাধ্যম দিয়ে তোমরা পেমেন্ট করতে পারবে। এখন এক্সামিনেশন সেন্টারের দিকে আসা যাক। তোমরা যারা ইস্টার্ন রিজন ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তাদের ইস্টার্ন রিজন পড়বে, তাদের বিভিন্ন ধরুন ইস্টার্ন রিজন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটাই সেন্টার আছে, সেটা হলো কলকাতা। তোমরা যা অ্যাপ্লাই করো তোমাদের সেন্টার মানে তোমাদের পরীক্ষার সেন্টার হবে কলকাতাতেই পড়বে। আর বিভিন্ন বিভিন্ন ইস্টার্ন রিজন অনুযায়ী তোমরা দেখে নেবে। আমি ওয়েস্ট বেঙ্গল রিজনে দেখালাম, তোমরা বিভিন্ন নিজের নিজের রিজন অনুযায়ী নোটিশটি ডাউনলোড করে দেখে নেবে। আর নোটিফিকেশন লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই নোটিফিকেশনটি দেখে নেবে। এবার এক্সামিনেশন কি করে হবে এবং কটা কি সাবজেক্ট থাকবে তোমরা দেখে নাও। তোমাদের এক্সামিনেশন হবে, তোমাদের 3টে সাবজেক্ট থাকবে: জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স থেকে 50টা কোশ্চেন থাকবে 50 নম্বরে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন থাকবে 50 নম্বরে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 100টা কোশ্চেন থাকবে 100 নম্বরে। তোমাদের মোট 200 নম্বরের পরীক্ষা হবে এবং 200টা কোশ্চেন থাকবে, 2 ঘন্টা সময় থাকবে।
তোমাদের এখানে মাল্টিপল চয়েস, তোমাদের এখানে দেখে নাও মাল্টিপল চয়েস তোমাদের এখানে প্রশ্ন থাকবে এবং তোমার এই পেপারটি তোমরা ইংলিশ এবং হিন্দিতে দিতে পারবে, কোনো আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজে দিতে পারবে না, যেমন বাংলাতে দিতে পারবে না, তামিল, তেলেগু, উর্দু, মারাঠি কোনো ল্যাঙ্গুয়েজে দিতে পারবে না, তোমরা এই দুটো ল্যাঙ্গুয়েজে দিতে পারবে, ইংলিশ আর হিন্দির মধ্যে তোমরা দিতে পারবে। আর তোমাদের এখানে এই পরীক্ষার জন্য নেগেটিভ মার্কিং হলো 0.25, মানে চারটে ভুল করলে, তোমরা যদি চারটে কোশ্চেন ভুল করো তাহলে তোমাদের 1 নম্বর কাটা হবে। এবং তোমাদের সিলেবাসটা তোমরা দেখে নাও, এবার তোমরা যদি সিলেবাস নিয়ে একটা আলাদা ভিডিও চাও তাহলে বানাবো, তাহলে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্সে কি কি পড়ছে তোমরা দেখে নাও, জেনারেল অ্যাওয়ারনেসে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে সিলেবাসটা ভালো করে দেওয়া আছে তোমরা দেখে নাও। এবং তোমাদের স্কিল টেস্টের দিকে আসা যাক। তোমরা পরীক্ষায় পাস করার পর তোমাদের এবার নেক্সট স্টেপ হবে স্কিল টেস্ট, এবং স্কিল টেস্টের জন্য নিজের ল্যাঙ্গুয়েজ এবং গ্রেড অনুযায়ী আলাদা হবে। যেমন স্টেনোগ্রাফার গ্রেড ডি ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাকে 50 মিনিট, টাইম ডিউরেশন 50 মিনিট, 50 মিনিটে তোমাদেরকে 70টা ওয়ার্ড তোমাদেরকে টাইপ করতে হবে। এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড ডি এর হিন্দিতে 65 মিনিটে 90টা ওয়ার্ড টাইপ করতে হবে। এসএসসি সি গ্রেড ডি এতে, গ্রেড সি তে ইংলিশে তোমার 40 মিনিটে 55টা ওয়ার্ড টাইপ করতে হবে, এবং স্টেনোগ্রাফার গ্রেড সি হিন্দিতে 55 মিনিটে 75টা ওয়ার্ড টাইপ করতে হবে। তাহলে নোটিশটা এখানে দেখো, তোমাদের বিভিন্ন নোটিশে অনেক কিছু বলা আছে। তোমার এবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের এবার বিভিন্ন ডকুমেন্টস কি কি লাগবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত কিছু লাগবে। আধার কার্ড বলাই আছে নোটিফিকেশনে, তোমরা নোটিফিকেশনটি দেখতে চাইলে ডাউনলোড করে নেবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। নোটিফিকেশনটি স্ক্রল করছে, আস্তে আস্তে তোমরা দেখে নাও। এখানে তোমাদের সেন্ট্রালাইজ সার্টিফিকেট লাগবে, তোমাদেরকে ভুল লিখেছিলাম, এখানে তোমাদের সেন্ট্রালাইজ সার্টিফিকেট লাগবে। মানে তোমরা যখন কেউ যদি এসসি, এসটি, ওবিসি থেকে থাকে তাহলে স্টেট সার্টিফিকেট হবে না, সেন্ট্রালাইজ সার্টিফিকেট লাগবে। তাহলে তোমাদের ভিডিওটি এখানে শেষ করছি।